বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা, অনন্ত অসীম ও পরম দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, তাদের পথ যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথ নয় যারা অভিশপ্ত ও পথভ্রষ্ট হয়েছে। আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আর এই মুহূর্তে কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন, সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ। আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছে বিয়েবাড়ি বা মেজবানি মাংস কেন এত স্বাদ হয়, কী এমন সিক্রেট মশলা তারা ব্যবহার করে যার জন্য তাদের মাংস রান্নাগুলো এত বেশি টেস্ট হয়। তো সেটাই থাকছে আপনাদের সাথে, তো দেখতে থাকুন। আর এর জন্য অবশ্যই আপনাকে কিছু টিপস ফলো করতে হবে। তো প্রথম টিপস হচ্ছে অবশ্যই মাংসটা রান্না করার আগে ইনস্ট্যান্ট আপনাকে মশলাটা বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে, যেটাই হোক না কেন। এরপরে হচ্ছে অবশ্যই ফ্রেশ মাংস হতে হবে। মাংসটা ফ্রোজেন করা বা ফ্রিজের পুরানো মাংস হলে কোনোভাবেই বিয়েবাড়ির স্বাদ পাওয়া যাবে না। তো অবশ্যই মাংসটা ফ্রেশ হতে হবে। আর বিয়েবাড়িতে কিন্তু সবসময় তারা তেল, চর্বি, হাড় সহ সব কিছু, কলিজা সব কিছু সহই তারা রান্নাটা করে থাকে। এই জন্যই তাদের রান্নাটা অনেক বেশি মজা হয়। আর যেহেতু তারা একসঙ্গে অনেক বেশি মাংস রান্না করে, তার জন্য অনেকটাই স্বাদ হয় বেশি। তো এই তো আমি রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই এখানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের ভিতরে আমি কুচানো পেঁয়াজ দিয়েছি, কিছু কাঁচামরিচ ফালি, আর হচ্ছে সর্বপ্রথমে আমি তেলের ভিতরে কিছু গোটা মশলা দিয়েছিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ। তো এরপরেই হচ্ছে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়েছি। তো কিছু সময় একটু পেঁয়াজগুলো ভেজে নিয়েছি আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম। এরপরে এখানে এই তো যে মশলাটা ব্লেন্ড করে নিয়েছি সেখান থেকে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট দিয়েছি। তো আদা রসুনের পেস্ট কিছু সময় আমি একটু ভেজে নিয়ে এরপরে এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু টমেটো কুচি। তো আমি আমার মাংসর পরিমাণ অনুযায়ী মশলাগুলো ব্যবহার করছি। আপনারাও রান্নার ক্ষেত্রে অবশ্যই মাংসর পরিমাণটা বুঝে মশলাগুলো অ্যাড করার চেষ্টা করবেন। আর এই তো আদা রসুনের পেস্টটা কিছু সময় ভেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। আর আমি যে ব্লেন্ডারে করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আদা রসুনের পেস্ট, ওই ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি ব্যবহার করলাম এখানে। আর এই তো এই পর্যায়ে আমি এখানে একটু ব্যবহার করলাম পাপরিকা পাউডার, আর হচ্ছে দিয়ে দিয়েছি এখানে জিরা গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। আর এখানে আমি এখন কোনো গরম মশলা গুঁড়া ইউজ করব না, আমি একদম রান্না শেষ পর্যায়ে ব্যবহার করব। তো খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব। আর মশলাটা অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালোভাবে কষানো হবে অবশ্যই মাংসর টেস্টটা ততটাই ভালো আসবে। তো আমি অফ ক্যামেরাতে অনেক সময় নিয়ে মাংসর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরেই তো এখানে আমি দিয়ে দিলাম মাংসটা। তো আমিও এখানে হাড্ডি, তেল, চর্বি সহই মাংসটা রান্না করছি। তো আমার বড় ছেলেটা কলিজা খেতে পছন্দ করে না, না হলে আমি এখানে কলিজাটাও ব্যবহার করতাম। তো আপনারা চাইলে অবশ্যই বিয়েবাড়ির আসল স্বাদ পেতে হলে অবশ্যই আপনাকে কলিজা সহ সব কিছু সহই একসঙ্গে মিক্সড করে রান্নাটা করতে হবে। এতে করে ইনশাল্লাহ আপনাদের মাংসটাও অনেক বেশি মজা হবে। আর এই তো আমি অফ ক্যামেরাতে কিছু সময় আমি জাল করে নিয়েছি। তো মাংস থেকে মোটামুটি অনেকটাই পানি উঠে এসেছে। তো এই পানি দিয়ে আমি খুব ভালোভাবে মাংসগুলো কষিয়ে নিব।
আর এখানে আমি আরও সিক্রেট 2টা মশলা ব্যবহার করব। তো অবশ্যই আপনারা যদি মেজবানি মাংসর ফ্লেভার পেতে চান তাহলে অবশ্যই এই 2টা মশলা আপনাদের ব্যবহার করতে হবে। এতে করে অবশ্যই আপনারা অনেক সুন্দর একটা ফ্লেভার মাংসর ভিতরে পেয়ে যাবেন। আর এই তো আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় একটু কষিয়ে নিয়েছি। আর ধোয়ার কারণে একটু ঘোলাটে আসছে, প্লিজ একটু ইগনোর করবেন। আর এই তো এই পর্যায়ে এখানে আমি এই সিক্রেট মশলার ভিতরে আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো বাদামের পেস্ট। তো এখানে আমি চীনা বাদামের পেস্টটা ব্যবহার করেছি, আপনারাও চাইলে চীনা বাদামের পেস্টটাই ব্যবহার করতে পারেন। তো অবশ্যই মাংসর পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু আমার এখানে 2 কেজি পরিমাণ মাংস ছিল। তো সেক্ষেত্রে আমি এখানে একটু বড় চামচের 1 চামচ পরিমাণ ব্যবহার করলাম বাদামের পেস্ট। এরপরে এখানে আমি অফ ক্যামেরাতে আমি এখানে একটু সরিষার পেস্ট ব্যবহার করেছি। তো সরিষার পেস্ট যেহেতু একটু ঝাঁঝালো হয়, তো এই জন্য আমি এখানে আধা টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। আপনারা মাংসর পরিমাণ অনুযায়ী এখানে আপনারা সরিষার পেস্টটা ব্যবহার করবেন। আর অবশ্যই আপনারা মেজবানি বা বিয়েবাড়ির স্বাদ পেতে হলে আপনাকে অবশ্যই সামান্য পরিমাণ সরিষার পেস্ট আর বাদামের পেস্ট ব্যবহার করতে হবে। আর এই তো দেখেই নিয়েছেন আমি খুব ভালোভাবে মশলার সঙ্গে মাংসটা কষিয়ে নিয়েছি। আর বিয়েবাড়িতে আসলে কোনো আলু ব্যবহার করা হয় না, কিন্তু আমার বাসায় যেহেতু সবাই আলু খেতে পছন্দ করে, তাই আমি এখানে একটু অফ ক্যামেরাতে আলুও ব্যবহার করেছি। তো ভেজে নিয়েছিলাম। তো অলরেডি আমার মাংসটা প্রায় শেষ দিকে আমি অফ ক্যামেরাতে রান্না করে নিয়েছি। খুব বেশি ডিটেলসে দেখাতে গেলে এতে করে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিও। তো লাস্ট দিকে আমি যে সিক্রেট মশলাটা ব্যবহার করলাম, টালা জিরা গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া। আর এই গরম মশলার ভিতরে কিন্তু অনেক ধরনের গরম মশলা ছিল। এখানে কালো শাহি এলাচ, সাদা এলাচ ছিল, জয়ফল, জয়ত্রী, লবঙ্গ, গোলমরিচ, জিরা, তারপর হচ্ছে ধনিয়া, গোটা জিরা, গোটা ধনিয়া। তো সব কিছু মিলিয়ে আমি টেলে গুঁড়া করে এরপরে হচ্ছে এই মশলাটা এখানে ব্যবহার করেছি। আর অবশ্যই মাংসর খুব ভালো একটা টেস্ট পেতে হলে আপনাকে অবশ্যই সিক্রেট মশলাটা ব্যবহার করতে হবে। এতে করে আপনার মাংসর স্বাদটাও হবে অসাধারণ, একদম মেজবানি মাংসর মতোই। আর এখানে এই তো বাচ্চাদের পছন্দের আরও কিছু রান্না করে নিচ্ছি। তো এখানে আমি ঝরঝরে সাদা প্লেন পোলাওটা করে নিচ্ছি। তো দেখতেই পেয়েছেন। আর আপনারা তো অলরেডি অনেকেই খুব ভালো ভালো রান্না করতে পারেন। আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রান্না করেন। তো আপনাদের সাথে আর ডিটেলসে আমি পোলাওটার শেয়ার করছি না, আপনারা তো দেখেই বুঝে নিয়েছেন। আমি এখানে তেল দিয়েছি পরিমাণ মতো, এরপরে এখানে একটু গোটা মশলা দিয়েছি এখানে তেজপাতা, এলাচ, দারচিনি। এরপরেই তো সামান্য পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে চাউলগুলো দিয়ে দিয়েছিলাম। তো চাউলটা দিয়ে আমি খুব ভালোভাবে পোলাওর চাউলটা একটু ভেজে নিচ্ছি। আর হচ্ছে এখানে একটু দিয়ে দিলাম আমি আদা পেস্ট। আমি আর কোনো মশলা ব্যবহার করছি না, সামান্য পরিমাণ শুধু একটু আদা পেস্ট দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে আমি চাউলগুলো ভেজে নিয়েছি। এরপরে এই তো পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি একটু গুঁড়া দুধের পাউডারটা ব্যবহার করব, গুঁড়া দুধ। এতে করেও খুব সুন্দর থাকবে, মানে হচ্ছে কালারটা একটু সাদা সাদা থাকবে পোলাওর, এই জন্য একটু গুঁড়া দুধটা ব্যবহার করেছি অফ ক্যামেরাতে। আর হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি মটরশুঁটি। তো আপনারা চাইলে এই যে মটরশুঁটি স্কিপ করতে পারেন, আপনাদের ইচ্ছা। আর ধোয়ার কারণে আসলে খুব ভালোভাবে ভিডিওটা ক্লিয়ার আসছে না, তো এর জন্য একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ সবাই। আর এই তো আমি খুব ভালোভাবে কিছু সময় একটু রান্না করে এরপরে পোলাওগুলো দমে বসিয়ে দিব। আর এই তো অলরেডি আমি অফ ক্যামেরাতে রান্নাটা করে নিয়েছি। আর রান্নার শেষ দিকে আমি এখানে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে ভিডিওর এই পর্যায়ে এসে আবারও আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের মূল্যবান সময় ব্যয় করে প্লিজ ভিডিওটি ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, এতে আমি অনেক বেশি উপকৃত হব আপনাদের কাছে। আর আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করে, তাই বারবারই আপনাদের কাছে লাইকের কথা স্মরণ করিয়ে দিতে হয়। তো আর অলরেডি যারা লাইকটা দিয়ে ভিডিওটি কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখানে ইলিশ মাছ ভেজে নিয়েছি, আর হচ্ছে ইলিশ মাছের সঙ্গে খাওয়ার জন্য
এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর হচ্ছে একটু আলু নিয়েছি সঙ্গে আর কাঁচামরিচ। তো খুব ভালোভাবে আমি ভেজে নিব সামান্য পরিমাণ তেল দিয়ে। তো এভাবেই খেতে ইচ্ছে করছিল, তাই এভাবে একটু আলু দিয়েই ভেজে নিলাম। আপনারা চাইলে শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েও ভেজে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো এভাবেই বাচ্চারা একটু খেতে চেয়েছিল, তাই এভাবেই তৈরি করে নিলাম। আর এই তো এখানে একটু তরমুজ দিয়ে ফ্রেশ জুস তৈরি করে নিচ্ছিলাম, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আপনারা চাইলে এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা সুন্দরভাবে ফ্রেশ জুস তৈরি করে খেতে পারেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর বাইরের দোকানের ফরমালিন বা কেমিক্যালযুক্ত জুসগুলো না খেয়ে বাসায় আসলে এভাবে যে কোনো ফল কিনে তারপরে জুস করে ফ্রেশ জুসগুলোই সবাইকে নিয়ে খাওয়াটাই আমি মনে করি বেটার। আর আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক বেশি সাপোর্ট করে যাচ্ছেন, আমাকে অনেক সুন্দর সুন্দর প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। সামনের কঠিন পথটা যেন আরও সহজ হয়ে যায় আমার জন্য, সেটাই আপনারা আমাকে উৎসাহিত করবেন সুন্দর সুন্দর কমেন্টস করে। আসলে আপনাদের সাপোর্ট বা আপনাদের ভালোবাসা ছাড়া এই পর্যন্ত কোনোভাবেই আসতে পারতাম না। আর আমার কথার মাঝের ভুল ত্রুটিগুলো অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে বাচ্চাদের সন্ধ্যা নাস্তার জন্য কিছু ভাজা পোড়া একটু ভেজে নিচ্ছিলাম। এখানে সবজি রোল ছিল, মাছের রোল ছিল, এরপরে হচ্ছে ডাল পুরি ছিল। আর কিছুদিন আগে আমি চিকেন রোল তৈরি করেছিলাম বাসায়, সেটাই ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, সেটাও একটু ভেজে নিব বাচ্চাদের জন্য। আর আজকের সন্ধ্যার নাস্তা তৈরি করতে করতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আজকের ব্লগ ভিডিওটি আর বেশি বড় করব না। তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আবারও নতুন কোনো রেসিপি অথবা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।